এখানে সর্ষে শাকটা ধুয়ে আমি রেখে দিয়েছি, তোমার এখানে রয়েছে। আর এখানে ভাত, তিনি এসে খাবারের সামনে বসে আছে। আর এখানে সর্ষে শাক ভাজা করেছি, জ্যান্ত মাছের ঝোল। এই দেখুন, যে আপনাদের দাদাভাই কি নিয়ে এসছে দেখুন, চলে এসেছে। এই দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এখানে এনেছে সাদা মূলো। বাপ ছেলের আদর হচ্ছে, দেখেন এই 4টে সোনাই আছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন বেলা বাজে 11টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে সা করে কাজকর্ম সব সেরে নিয়েছি, নিয়ে একবারে চান করে পুজো দিয়ে ঠাকুর নমস্কার করে নিয়েছি, করে নিয়ে টিফিনও খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আজকে ফার্স্ট টিফিন খেয়েছি। তো টিফিন খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। চলুন আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখাই কি রান্না হচ্ছে এখন আপাতত। কালকে তো সর্ষে শাক করবো বলেছিলাম বন্ধুরা, তো আমি সর্ষে শাকটা কালকে করতে পারিনি। এই দেখুন, এখানে সর্ষে শাকটা ধুয়ে আমি রেখে দিয়েছি। এই সর্ষে শাকটা আছে ভাজা হবে, একদমই কম তেল দিয়ে রান্না হবে বন্ধুরা। আর এখানে মাছ ভাজা। এই দেখুন, মাছ ভাজা হচ্ছে তেলাপিয়া মাছ, জ্যান্ত, একদম জ্যান্ত মাছের ঝোল, সেটা হবে পাতলা করে। আর হবে ডাল, পেঁপে দিয়ে পিঠে দেখি, যদি বাজার থেকে চলে আসে তাহলে পেঁপে দিয়ে করবো, নাহলে শুধুই ডাল করবো। এই যে মাছ ভাজছি, খানিকটা মাছ এখানে রয়েছে। এখানে ভাত, কালকে বাসি ভাত ছিল বন্ধুরা, সেটা আমি খেয়ে নিয়েছি। তো চলুন সারাদিন সাথে থাকুন, আর কি কি করি সমস্তটা কিছু দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুরা। আজকে খুব সুন্দর একটা গল্প দেবো, ভিডিও একদম স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর কোনো ব্লগার বলে না বন্ধুরা, ইউটিউবার বলে না, নিজেদের ঘরে মেয়ে মনে করে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমার। রান্নাবান্না কমপ্লিট করে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি, শুধু দুপুরের চানটা বাকি আছে, চানটা করে নিলে হয়ে যাবে। তো চলুন কি কি রান্নাবান্না করেছি, তখন দেখালাম কি রান্না হবে। কি রান্না করেছি আরেকবার দেখিয়ে দিই। আমার চিনি কোথা থেকে ঢুকছে দাঁড়ান, জানলা দিয়ে টুক করে ঢুকে দেখুন, চিনি এসে খাবারের সামনে বসে আছে, খাবার পাহারা দিচ্ছে। আমার ভেবলুশন আবার চিনিকে দেখে দৌড়ে দৌড়ে এসছে। যে মানে চিনিকে একটু পছন্দ করে না ভেবলু, আর ভেবলুকেও চিনি পছন্দ করে না, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এই যে হাঁড়িতে তো ভাত আছে, আর এখানে সর্ষে শাক ভাজা করেছি, একদম তেল একদমই কম দিয়ে। আমি এমনিতে তেল একটু পরিমাণে কম খাই, আগের মতন খাই না। আর এখানে করেছি এই যে জ্যান্ত মাছের ঝোল। এই দেখুন, এটা জ্যান্ত মাছের মানে তেলাপিয়া মাছ, আলু দিয়ে ঝোল। যেহেতু ছেলের ওইরকম হয়েছে জন্ডিস, সেই জন্য। এই যে ডাল, হলুদ একদম কম, আর মশলা কিছুই নেই বন্ধুরা। 1 চিমটে জিরের গুঁড়ো, 1 চিমটে ধনে গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, ব্যাস। এই হচ্ছে দুপুরের রান্না বন্ধুরা। আজকে দুপুরে মেনু, ছেলেকে একটা আখ নিয়ে ছুলে দিলাম এখান থেকে, 1 পিস আখ, ও খাবে, মানে খেয়েছে একটা। এই যে আপনাদের দাদাভাই কি নিয়ে এসছে দেখুন, চলে এসেছে। এই দেখুন, আপনাদের দাদাভাই ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসছে। কি বাজার নিয়ে এসছো গো এত কিছু? সর্বনাশ, আজকে মানে বাজারটা তুলেই নিয়ে এসছো তুমি। আমার ভেবলুশোনা এসে উপস্থিত, সাদা মূলো দেখতে পাচ্ছি, ভেবলুশোনা উপস্থিত হয়ে গেছে। এই যে আমার চিনি সোনা আর ইসে সোনা, এই যে পেঁপে তো আমার বন্ধুরা এখন খুবই দরকার আমার ছেলের জন্য। পেঁপে আনতে বলেছিলাম। আর কুমড়ো আমার খুব পছন্দের জিনিস, চলে এসেছে কুমড়ো। এই যে দেখুন বন্ধুরা, এখানে এনেছে সাদা মূলো, পেঁপে, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, আর বেগুন, সিম, শালগম, কাঁচা লঙ্কা। তো ভালোই এনেছে, অনেক বাজার করে ফেলেছে। আর আলু তো আগেরই ছিল, ফ্রিজে আলু রয়েছে। আর আমার পুচকে সোনারা কি শুরু করেছে এখানে, সোনা ভেবলু সোনা ওদের সাথে পিছনে লাগছে, আর ওরা শুরু করছে বদমাইশি। হ্যাঁ, এবার বাবার কাছে মার খা। তুই যা, যা সোনা, যা যা, বাইরে যাও, শিগগির যাও, জলটা ফেলবে। এই যা, শিগগির যা। তুই কিন্তু কথা শুনছিস না সোনা, খুব বেশি বাড়াবাড়ি হয়েছে। মানে একটু বাবার আদর খাচ্ছে বেবলু। এই যে ওর বাবা যেরকম বকে সেরকম ওকে আদরও করে। ওরে বাবা রে, ও একটু বাবাকে আদর করে দিচ্ছে। ওরে বাবা, বাপ ছেলের আদর হচ্ছে দেখেন। সেনা সেনা, তুমি বাবাকে আদর করছো তো, আমাকে করবে না তো?
আইসো না। তো বন্ধুরা ঠিক আছে, আমি বাজারগুলো গুছিয়ে নিই, তারপরে আপনাদের সাথে গল্পটা শেয়ার। এই যে বন্ধুরা দেখুন, এটা আমাদের গাছের পেয়ারা। আপনাদের দাদা ভাই একটু আগেই পারলো চান করার আগে। কত পেয়ারা আর কত টাসা টাসা পেয়ারা, দুটো গাছের পেয়ারা আর কি। মানে একটা গাছের অল্প কিছু সাদা পেয়ারা, ভিতরটা সাদা, আর একটা গাছের হচ্ছে ভিতরটা লাল, অনেকে বলে কাশি পেয়ারা। ভিতরের যে লাল পেয়ারাটা বন্ধুরা, ওই পেয়ারাটা কিন্তু বেশি উপকারী। আমার প্রিপারেশনও বদমাইশি করে যে চোখে চারা যাবে না। চলুন একেবারে গল্পে চলে যাই। বন্ধুরা এই যে দেখুন, আমার ছোট্ট সোনারা সব আমার দরজার সামনে শুয়ে আছে। এই যে এই 4টে সোনাই আছে বন্ধুরা, আর 3টে সোনা ভগবানের কাছে চলে গেছে, কেননা ওদের শরীর খুব খারাপ ছিল ওই জন্য। আর এই যে আমার মিঠাই সোনা রোদে খাঁচা শুদ্ধ রেখে দিয়েছি আমি, কেননা ওদের রোদে না রাখলে না ওর কি মানে ঠান্ডা লাগে তো, আর হু 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 করতেই থাকে। কালকে একটা বুলবুলি পাখি বন্ধুরা, আমার ভেবলু দেখেন আমি কথা বলছি আপনাদের সাথে, ওই ফাঁকটা এখানটা বের হবে। বন্ধুরা কোথা থেকে একটা বুলবুলি পাখি এসছে, মানে এসছে বলতে কি, ওই আপনাদের দাদা ভাই বিকেলে বেরোচ্ছিল, তখন ওই ড্রেনের ওখানে দেখে পাখিটা ট্রেনে পড়ে গেছে কোনোভাবে, ওদের দল ছাড়া হয়ে। এবার সবাই চিৎকার করছে অন্য পাখিরা, আর ও পালকটা ভিজে গেছে, ভারী হয়ে গেছে, যেহেতু উঠতে পারছে না। আর কুকুরগুলো সব ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। আপনাদের দাদা ভাই ডাকছে, আমাদের বাড়ি 3-4টে বাড়ির পরে আপনার দাদা ভাই ডাকছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, এরকম হচ্ছে। দেখো পাখিটাকে মেরে ফেলবে কুকুরগুলো। আমি গিয়ে নিয়ে এসে মিঠাইয়ের খাঁচার এক পাশ দিয়ে ইসে দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, পিচবোর্ড দিয়ে। প্রথমে পিচবোর্ড দিইনি, আমি ভাবলাম মিঠাই এমনি শান্ত। তারপরে মিঠাইকে এত বিরক্ত করেছে পাখিটা, মানে খাঁচাটা একবার এরকমভাবে পড়ে গেছে, আর মিঠাই না ঠিক মিঠাই ঠিক এইভাবে দাঁড়িয়েছিল। মিঠাই মানে কি বলবো আপনাদের, মিঠাই না আর যেই খাঁচাটা আমি ঠিক করে দিয়েছি বন্ধুরা, তারপরে মিঠাই ওকে কি ঠোকরানোটা ঠোকরালো। ভাগ্যিস আর কিছু হয়নি, অনেকগুলো পালক তুলে দিয়েছে। তো রাত্রেবেলা তো পাখিরা দেখতে পায় না, সেই জন্য আমি ছাড়িনি ওকে। সকালবেলা যেই হয়েছে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, পালকও শুকিয়ে গেছে, ভালোভাবে উড়ে চলে গেছে। তো ওকে বাঁচাতে পেরেছি, সেইভাবে আমার সত্যি খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। একটা প্রাণ তো বাঁচাতে পেরেছি। আপনাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে বাঁচিয়ে দিলাম। আর আমি উপর দিকে কি দেখছি বলুন তো, আপনাদের দাদা ভাই উপরে পেয়ারা পাড়তে উঠেছে, সেটা আমি দেখছি যে এবার কি হচ্ছে। তো চলুন বন্ধুরা একবারে গল্প চলে যায়। আজকে যে ঘটনাটা শেয়ার করছি, সে ঘটনা হচ্ছে যে একজন মানে একটা পরিবার, গরিব পরিবার। তো 3 মেয়ে ভদ্রলোকের, আর 3 ছেলে। তো মেয়েরা বেশ সুন্দরী, ছেলে মেয়েগুলো মানে ছেলে মেয়ে 6জন ছেলে মেয়ে, 6জনই খুব সুন্দর সুন্দর দেখতে। মেয়েরা তো খুবই সুন্দরী, যেহেতু ভদ্রলোকের স্ত্রীকে খুব সুন্দর দেখতে, আর ভদ্রলোক নিজেও খুব সুন্দর দেখতে। তো যাই হোক, বড় মেয়ের বিয়ে ঠিক হয় হচ্ছে ওনার মানে ভদ্রলোকের জ্যাঠতো বোনের দেওরের ছেলের সাথে। মানে জ্যাঠতো বোনের বাড়িতে বেড়াতে গেছিল, সেখান থেকে দেওরের ছেলে দেখে পছন্দ হচ্ছে। তো সেইখান থেকে তাদের বিয়ে ঠিক হয়, মানে পছন্দ হয়েছে, এত সুন্দরী মেয়ে সেই দেখে পছন্দ হচ্ছে। তো দেওরের অবস্থা ছিল বিশালই অবস্থা, মানে খুবই ধনী তারা। যাই হোক, বিয়ে ঠিক হওয়ার পরে পাত্রর মা ছিল একটু গম্ভীর প্রকৃতির, আর খুব মানে শিক্ষিত আর কি ওনার মা, আর এক কথার মানুষ। এবার যাই হোক, মেয়ে দেখলো। এবার বাড়িঘর তো জানাশোনা, যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে। তো বলছে কি মানে দেনা পাওনা, আগেকার দিনের ব্যাপার তো, দেনা পাওনা কি দেবে না দেবে। তো পাত্রীর যে মা, সে হচ্ছে 3 ভাইয়ের একমাত্র বোন। যাই হোক, এবার যেহেতু অবস্থা ভালো না পাত্রীর বাড়িতে, সেই জন্য বলছে কি তেমন কিছু দিতে পারবে না। মানে পাত্রীর পিসি বলছে যে আমার ভাইদের তো অবস্থা জানো, ছোট বউ তুমি তেমন কিছু দিতে পারবে না, যা পারবে সে তাতে যদি নিতে পারো বউ করে তোমার বাড়ি, তাহলে আমার ভাইটা উদ্ধার হয় আর কি। তো ভালো কথা। এবার পাত্রীর মা বলছে যে আমি আমার মেয়েকে, আমার জামাইকে একটা চেন দেবো, যেহেতু এত বড় ঘরে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, যেহেতু এত বড় ঘরে বিয়ে ঠিক হয়েছে, তা বলছে যে আমি একটা জামাইকে চেন দেবো। ভালো কথা, চেন দেবে। তো সেই চেনের ভাগটা পাত্রীর মা দিয়েছিল হচ্ছে পাত্রীর মামার উপরে। মামারকে বলেছে যে ভাই তুই আমার মেয়েকে, জামাইকে একটা চেন দিবি। তখন হ্যাঁ বলেছে বন্ধুরা। এবার বিয়ের দিন বন্ধুরা, সব বিয়ের আয়োজন কমপ্লিট। এবার যখন পাত্রকে আশীর্বাদ করবে, পাত্র এসে গেছে, বর এসে গেছে বাড়িতে, যখন আশীর্বাদ করবে তখন খোঁজ এখনো সে চেন নিয়ে আসেনি।
মানে আগে পরে বলেছে পাত্রীর মা যে ভাই তুই তো এখনো চেনটা ভাই দিলি না। তখন বলছে দিদি তোর জন্য চিন্তা নেই, আমি বিয়ের দিন ঠিক নিয়ে আসবো চেন। তো তখন ডাকছে, তখন বলছে কি যে কোথায় পাত্রীর মামা কোথায়, এখনো চেন আসলো না, আশীর্বাদ করবে তারপর তো বিয়েই বসবে। তো এরা কোণে আশীর্বাদ করে দিয়েছে। তা বিয়ের দিনই সব আশীর্বাদ ফাশীর্বাদ সব হচ্ছে বন্ধুরা, এরা কোণে আশীর্বাদ করে দিয়েছে। তো এখন পাত্র আশীর্বাদ হবে, যে মানে বর আশীর্বাদ। বর তো আশীর্বাদ হবে, চেন ছাড়া বরকে কি দিয়ে আশীর্বাদ করবে। তখন বন্ধুরা কি করেছে, কি বলবো আপনাদের, হাসিও লাগে। পাত্রীর মামাকে খোঁজ 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 না, কোথায়, সে নারকেল গাছের মাথায়, মানে চেন দেবে না সেই কারণে সে নারকেল গাছের মাথায় উঠে লুকিয়েছে। মানে আপনারা ভাবুন একবার, যে কেউ এরকম করে, নিজের ভাগ্নির বিয়ের দিন কিরকম বিপদে ফেলে। তখন সে নারকেল গাছের মাথায় টর্চ মেরে মেরে দেখছে নারকেল গাছের মাথায় উঠে বসে আছে। তখন বলছে কি ব্যাপার, মানে পাত্রর এক বন্ধু মুসলিম, সে বলছে কি ব্যাপার আপনি, মানে পাত্রর বন্ধুটা মুসলিম। তখন বলছে কি ব্যাপার আপনি নারকেল গাছের মাথায় কি করছেন, শিখিয়ে নিয়ে আসুন। হ্যাঁ, তখন বলছে না আমি চেনের ব্যবস্থা করতে পারিনি, অথচ পাত্রীর মামার বাড়ি কিন্তু বেশ ভালো ব্যবস্থা, দেবে না আর কি। যাই হোক, তখন পাত্রীর মা তো কান্নাকাটি শুরু করেছে, কি হবে, যেহেতু পাত্রর মা খুব একটু কড়া ধাজের মানুষ, এক কথা মানুষ, পারবেন না। তো তখন বললেন কেন, এটা মান সম্মানের ব্যাপার। যেহেতু এখানে সবাই বলে দিয়েছে, পাত্রর বাড়িতে জামাই বাড়িতে সবাইকে বলেছে যে চেন দেবে, মেয়ের বাড়ি থেকে কথার একটা দাম থাকে না, সেই আর কি। তো তখন ওই যে মুসলিম বন্ধুটা সে বলল যে এখন কি হবে, এই রাত্রেবেলায় কি হবে। তখন আমার বড় জেঠু বলছে মা তো খুব রাগারাগি করবে, তো আমাদেরই কিছু ব্যবস্থা করতে হবে ছালামদা, মানে ভাইয়ের বন্ধু যে, সে তাকে বলছে আর কি, মুসলিম যে, সে বয়সে অনেকটা বড়, আমার জেঠুর বয়সী, তো দাদা বলেই ডাকতে বলছে সালামদা তাহলে তো একটা ব্যবস্থা করতে হবে, কি করবো এখন। তখন বলছে ঠিক আছে, এক কাজ কর, তোদের কারোর গলা থেকে চেন খুলে দিলে তোর মা চিনতে পারবে, আমার চেন কিন্তু চিনতে পারবে না। আমি আমার গলার চেনটা খুলে যা আমাকে, মানে আমাদের ছেলেকে পরিয়ে দিচ্ছি, তোরা বলবি এই চেন দিয়েছে, চেন নিয়ে কথা যেমনই দিক। তখন সেই বন্ধু, পাত্র সেই বন্ধু চেন খুলে সেই পাত্রর গলায় পরিয়ে দেয়। আর সেই দিন থেকে বন্ধুরা ওই পাত্রর বন্ধু হচ্ছে পাত্রীর ধর্ম ভাই হয়ে যায়, সেই মুসলিম ছেলেটি। যেহেতু সে কর্তব্য করেছে বড় দাদার মতন, সেই জন্য তাকে ধর্ম ভাই ডেকেছে, দাদা দাদা বলেই ডাকতো। তো বন্ধুরা সব ঘটনা পরে পাত্রর মা জানতে পারে, তখন বলেছে কি হয়েছে, তাতে না দিলেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু উনি একটু কড়া ধাজের মানুষ, সবাই একটু ভয় পেয়ে গেছে, যদি কিছু একটা হয় এ নিয়ে কথা শুনতে হয় এসে, বা একটা অশান্তি হয় বিয়ে বাড়ির মধ্যে, সেই কারণে এটা করেনি। তো বন্ধুরা আগে আগে যা হবে না হবে সেটা আগে আগে বলা কিন্তু ভালো, তাই না? আগেই যদি পাত্রের মা বলে দিত, এসে পাত্রীর মামা বলে দিত, মেয়ের মামা, যে আমি পারবো না চেন দিতে, তাহলে তো এই বিপদে পড়তে হতো না কাউকে। আজকে যদি সেই ছেলেটি না করতো ব্যবস্থা, তাহলে কি হতো সেই রাত্রেবেলায়। আর এতক্ষণ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, সেটা অন্য কারোর ঘটনা না, সেটা আমার নিজের মায়ের মামাবার বিয়ের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মায়ের বিয়েতেই এই ঘটনা ঘটেছিল বন্ধুরা। আমার মামা বাড়ি তখন অবস্থা ভালো ছিল না, যেহেতু ফসলের অভাবে, মানে জমি জায়গা অনেক ছিল, ফসল ভালো হতো না বলে, সেই জন্য মামা বাড়ির একটু অবস্থা খারাপ হয়ে গেছিল, আর্থিক অবস্থাটা। তো এতক্ষণ যে ঘটনা আপনাদের শেয়ার করলাম সেটা তো বললাম, আমার মায়ের বিয়ের ঘটনা আমার মা আমাদের কাছে শেয়ার করেছে, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বন্ধুরা। তো আমার মা সবসময় বলে যে এইরকম যেন কেউ না করে, কেননা যদি না দেয়, কেউ দেওয়ার ইচ্ছা না থাকে, সে ভার কেন নেয়, মানুষকে বিপদে ফেলা। এটা যদি সেদিনকে সালামদা না দিত, তাহলে আজকে তো ঠাকুমা ভালো মনে বলছে যে না কি হয়েছে, তাতে নাই হতে পারে এটা অবস্থা। হ্যাঁ, কিন্তু যদি সে এসে হতো, রেগে যেত, কেন হবে না, কেন বলেছিল, তাহলে এটা মান সম্মানের ব্যাপার না। তো বন্ধুরা আজকে আমার মা বাবার বিয়ের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, যে আমার মা বাবার মায়ের বিয়ের সময় আমার মায়ের মামা চেন দেওয়ার ভয়তে নারকেল গাছের মাথায় উঠে লুকিয়েছিল। তা আজকের ঘটনা এখানে এন্ড করছি আজকের ভিডিওটা বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।